প্রতিষ্ঠিত আছে। শেখ হাসিনা আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি। জাতির একটি ক্রান্তিকালে দিশাহীন মানুষ কি করবে এই সিদ্ধান্তহীনতায় যখন গোটা জাতি দুর্দশাগ্রস্ত অনেকটাই, এই মুহূর্তে দিশারি হয়ে যিনি এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে, তিনি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিনের মেজর সেই দিশাহীন জাতি, কাণ্ডারিহীন জাতি এবং জাহাজের সারেংহীন জাহাজে সেদিন প্রধান দিশারি হিসাবে তিনি গোটা জাতিকে আলো দেখিয়েছিলেন এবং এদেশের তরুণ, কৃষক, শ্রমিক, ছাত্র যারা মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছিল তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। সুতরাং বহু রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলে, এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে, তখন এদেশের মানুষ কখনো এটিকে সহ্য করেনি। বন্ধুরা আমার, সারা জাতি যে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল, আমি আগেই বলেছি, ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছিল। অথচ কোনো একটি রাজনৈতিক দল যারা 5ই আগস্টে দেশ ছেড়ে যারা চলে গিয়েছে, তারা এটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে। বিভিন্ন স্বাধীনতাকামী রাজনৈতিক দল দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামের যে ফলশ্রুতি মুক্তিযুদ্ধ, যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণ, সেটিকে তারা টলারেট করেনি। একটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে তারা স্বাধীনতার অব্যবহিত পর থেকেই শুরু করেছে লুটপাট, গম চুরি, চাল চুরি। সেই সময়ে ছিল লাইসেন্স পারমিটের অবাধ আত্মসাতের এক ভয়ঙ্কর দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন। চোরাচালানি, চোরা কারবারি এবং লাইসেন্স পারমিট, আওয়ামী লীগের লোকজনদের রমরমা পরিস্থিতি। গোটা জাতি না খেতে পেয়ে, দুর্ভিক্ষে, দুর্দশায়, 10 লক্ষ মৃত্যুর মুখে পতিত হয়েছে। তাদের দিকে কোনো ভ্রুক্ষেপই করেনি। ভ্রুক্ষেপহীন আওয়ামী সরকার সেদিন সোনার মুকুট মাথায় দিয়ে তাদের সন্তানদের বিয়ে দিয়েছে। সারা জাতির রক্তাক্ত যে অর্জন, অগণিত শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি অপমানিত করে তারা বাংলাদেশকে তাদের কবজায় নিয়ে তারা যে জমিদারি শাসন তৈরি করেছিল, এর ভিতরে ভিতরে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর তাদের অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র চক্রান্তের পরে বহুদলীয় গণতন্ত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্রের চেতনা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে 7ই নভেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন। এরপর ইতিহাস আপনারা সকলেই জানেন, আমার নতুন করে বলার কিছু নাই। বহুদলীয় গণতন্ত্রের পথ চলা, বহু সংবাদপত্রের মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করার সময় হচ্ছে জিয়াউর রহমানের সময়। উন্নয়ন, উৎপাদন এবং মানুষকে কর্মে প্রবৃত্ত করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আইনের শাসন প্রতিষ্ঠার সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আমি প্রায় বলি, এবং সেই সময় একটা কথা প্রচলিত ছিল যে মানুষ সেই সময় ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। আইন শৃঙ্খলার পরিণতি এমন একটি উন্নততর অবস্থার মধ্যে চলে গিয়েছে। বন্ধুরা, আজও যেমন ঠিক তখনও একই অবস্থা ছিল। চক্রান্তকারীরা, যাদেরকে বিদেশ থেকে মদত দেওয়া হয়, সেই পরাজিত শক্তি নানাভাবে নানা কায়দায় চক্রান্ত করতে করতে দেশের একজন শ্রেষ্ঠ সন্তান, দেশের একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের এক অনন্য মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষককে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কালুরঘাটে, চট্টগ্রামে সার্কিট হাউসে। আবার গণতন্ত্র অবরুদ্ধ, আবার গণতন্ত্র হত্যা, আবার তার সহধর্মিনী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের 9 বছরের এক অবিসংবাদিত নেতৃত্বের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আবার গণতন্ত্র ফিরে পাওয়া। এই বারবার বিএনপি এবং তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম, যে ত্যাগ, যে তিতিক্ষা তারা দেখিয়েছেন, এটা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হিসেবে আজও মানুষের কাছে প্রতিষ্ঠিত আছে। শেখ হাসিনা আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে, রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি, মানুষ সেই ইতিহাসকে গ্রহণ করেনি। ছাত্র জনতা যখন তাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, অর্থাৎ ওরা যখন ছোট ছিল, ওরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন পড়ছে, তখন প্রকৃত ইতিহাস জানতে পেরে তারা রাজপথে নেমে এসেছে। মিথ্যাচার দিয়ে দেশের বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করে শেখ হাসিনা তার সাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি অবশেষে সফল করতে পারেনি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই ইতিহাস আমরা সেই মধ্যযুগ এবং আমরা আদিম যুগ থেকে আমরা সেটা দেখে আসছি।